গোটা বিশ্বের মানুষের জন্য মানবতার কল্যাণের আধার করে পাঠিয়েছেন। যদিও মানুষ বিভিন্ন দল মত পথ তরিকা ইজম মাযহাব বিভিন্ন দিক বেদিক ছোটাছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতির দিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সমস্ত বান্দা এ সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলছেন, ওয়ামা যালামাহুমুল্লাহ ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আমি আল্লাহ তাদের উপর জুলুম করিনি, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টির পরে এমনি এমনি ছেড়ে দেয়নি, যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর দেহ আকৃতি অবকাঠামো দিয়ে সৃষ্টির পরে মানুষ তার জীবনকে কোন পথে পরিচালিত করবে, মানুষ তার জীবনকে কোন রাস্তায় ব্যয় করবে, এই রাস্তা এই পথ এই পন্থা এই পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দেখিয়ে দিয়েছেন। কিন্তু এই পথ এই রাস্তা এটা দেখার পরে, এটা পাওয়ার পরে, এটা জানার পরে, এটা বুঝার পরে যারা এই পথ থেকে এই রাস্তা থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারেই বলছেন, তাদের প্রতি আমি আল্লাহ বিন্দু পরিমাণ জুলুম করিনি, বরং তারা জুলুমটা নিজেরাই নিজেদের উপর করেছে। এরকম কোরআনুল কারীম থেকে আমরা উপমা পেশ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা দাহরের শুরুতেই বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ তুমি তোমার জীবনের সূচনা লগ্নে একটু তাকিয়ে দেখো, মানুষ তুমি তোমার জীবনের শুরুর দিকে একটু লক্ষ্য করে দেখো, যখন তুমি উল্লেখযোগ্য তো কিছুই ছিলে না, না ছিল তোমার কোনো নাম, না ছিল তোমার কোনো কর্ম, না ছিল তোমার কোনো পদমর্যাদা, না ছিল তোমার কোনো বাড়ি, না ছিল তোমার কোনো গাড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে শূন্য থেকে তোমাকে শূন্য আকারে সৃষ্টি করলেন। এই সৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেদায়েতের পথে কল্যাণের পথে নাজাতের পথে আহ্বান জানিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলছেন, মানুষ তোমাকে সৃষ্টির পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথে কল্যাণের পথে আহ্বান জানিয়েছি। আল্লাহ বলছেন, এই হেদায়েতের পথ এই হেদায়েতের রাস্তা দেখার পরে বোঝার পরে অধিকাংশ মানুষ আমি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ, ইম্মা কাফুরা, আল্লাহর প্রতি তারা অকৃতজ্ঞ, আল্লাহর প্রতি তারা কুফরি করেছে, ইম্মা শাকিরা, আর অল্প কিছু মানুষ আল্লাহর দিয়া এই পথ এই রাস্তা এই পদ্ধতিকে বেছে নিয়েছে। যেটা আপনি আজকের এই মাহফিলকেই যদি একটু জাস্টিফাই করেন তাহলেই দেখতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কল্যাণের পথে নাজাতের পথে জান্নাতের পথে আহ্বান জানিয়েছেন। আর জান্নাতের পথ যাতে আমাদের জন্য সহজ হয়, এই সহজ পথ করার লক্ষ্যেই আজকের এই মাহফিল। মানুষ যেন এখান থেকে জান্নাতের পথ কিভাবে সহজ হয়, জান্নাতে কিভাবে সহজেই যাওয়া যাবে, কোন পথে চললে জান্নাতে যেতে পারবো, এই পথ এই পন্থা বোঝানোর জন্য জানানোর জন্যই আজকের এই মাহফিল। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে অধিকাংশ মানুষ আজকে এই জালসার প্যান্ডেল থেকে দূরে। আল্লাহ এটাই বলছেন, আমি এই পথ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এটা সবাই বুঝে যে কোরআনুল কারীমের মাহফিল যেটা, এখানে পৃথিবীর কোনো কথাবার্তা বলা হয় না বা দুনিয়াবি কোনো আলোচনা হয় না। এখানে আলোচনা করা হয় পরকালমুখী আলোচনা।
এখান থেকে মানুষ কিভাবে দিন ধর্ম সম্পর্কে জানবে এবং মানুষ তার ধর্মকে কিভাবে পালন করবে, এটা শিখার জন্যই আজকের এই মাহফিলের আয়োজন করা। কিন্তু অধিকাংশ মানুষের চরিত্র হচ্ছে এমন যে অধিকাংশ মানুষই আজকের এই দিন থেকে, ধর্ম থেকে, এই পথ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যারা এই দিন থেকে, ধর্ম থেকে, আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা বিমুখতা অবলম্বন করবে, এদের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আল্লাহ বলছেন ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি তার রবের জিকির থেকে, রবের ইবাদত থেকে বিমুখতা অবলম্বন করবে, মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ যেই পথে ডেকেছেন এই পথটাকে বাদ দিয়ে, এই পথটাকে ক্রস করে সে বিপথে চলাফেরা করবে। আল্লাহ বলছেন এরকমটা যারা করবে, আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে এক সংকুচিতময়, লাঞ্ছনাময়, কষ্টময় জীবন দান করবেন। আপনারা এরকমটা বলতে পারেন যে যারা আজকে দিন ধর্ম পালন করে না, যারা ইসলাম থেকে, দিন থেকে, ধর্ম থেকে, ইবাদত থেকে, আল্লাহর জিকির থেকে অনেক দূরে সরে গিয়েছে, এরা তো এদের জীবনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করতেছে মাসে, ইভেন এরা বিলাসবহুল জীবন যাপন করতেছে। আপনি যদি এই বিষয়টাকে একটু অ্যানালাইজ করেন, জাস্টিফাই করার চেষ্টা করেন, দেখবেন এই ব্যক্তির জীবনে যদিও বিলাসিতা আছে, যদিও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, এই ব্যক্তির জীবনে শান্তি বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দিবেন না। এই ব্যক্তির জীবনকে আল্লাহ অশান্তময় করে দিবেন। এর বাস্তব উদাহরণ হিসাবে বলতে পারি, ওই যে দেখবেন আপনার সমাজে বা আপনার আশেপাশে যারা দিন মানে না, ধর্ম মানে না, কিন্তু লাখ লাখ টাকা উপার্জন করে, এরা দেখবেন মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে আর কানে একটা ফোন নিয়ে এভাবে কথা বলে যাচ্ছে। কেন? এই ব্যক্তির হাতে এতটুকু সময় নেই, এতটুকু সময় তার হাতে নেই যে সে দাঁড়িয়ে 2 মিনিট কথা বলবে। এত ব্যস্ততা, কোটি কোটি টাকা উপার্জন করে কিন্তু ব্যস্ততা। এই ব্যস্ততা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার জীবনকে আমি লাঞ্ছনাময়, কষ্টময় করে দিব। কেননা অন্তরের যে প্রশান্তি, অন্তরের যে শান্তি, এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মাধ্যমেই ঘটে। আপনার আত্মার যে প্রশান্তি, এটা শুধুমাত্র আপনি আল্লাহর ইবাদতের মাধ্যমেই পাবেন। এই বস্তুবাদী জীবন ব্যবস্থা দিয়ে আপনি রবের ইবাদতের যে শান্তি, প্রশান্তি, আত্মার শান্তি, এটা পাবেন না, কখনো পাবেন না। কোটি কোটি টাকা দিয়েও আপনি এই শান্তি কিনতে পারবেন না, যে শান্তি আপনি রবের ইবাদতের মাধ্যমে পাবেন। এটাই আল্লাহ বলছেন ওমান আ'রাদা আন যিকরি, যারা তার রবের জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, বিমুখতা অবলম্বন করেছে। এই যে এটা বাস্তবিক বলতে পারেন উদাহরণ, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, এদের কানে কোরআনের ধ্বনি পৌঁছতেছে, অথচ এদের কাছে ইতিপূর্বেও এরকম মেসেজ পৌঁছেছে যে যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে আল্লাহর কিতাবের কথা বলা হয়, দ্বীনের কথা বলা হয়, ধর্মের কথা বলা হয়, সে সমস্ত জায়গাতে তোমরা হট্টগোল করো না। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা তাই, আপনি এখানে যে কয়টা মানুষ পাবেন, বাহিরে গিয়ে দেখবেন এর চাইতে আরো হাজার হাজার বেশি মানুষ। এটাই বাস্তবতা। কিন্তু এরাও মুসলিম, বা এদের কাছে এই মেসেজ পৌঁছেছে যে কোরআনের কথা যেখানে হয় সেখানে হট্টগোল করা যাবে না, কোরআনের কথা যেখানে হয়, দ্বীনের, ধর্মের কথা যেখানে হয়, এখানে হট্টগোল করা, খেলতামাশা করা, কথাবার্তা বলা, অনর্থক আড্ডায় লিপ্ত থাকা, এটা হচ্ছে আবু জাহেলদের বৈশিষ্ট্য, তাই না? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন মক্কার যে মুশরিক, তাদের বক্তব্য ছিল যে মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, তখন তোমরা হট্টগোল করো, চেঁচামেচি করো। এটা ছিল মক্কার মুশরিকদের বৈশিষ্ট্য। কিন্তু আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র এটা, যে দ্বীনের কথা বলা হয়, ধর্মের কথা বলা হয়, এখানে এদিকে মানুষ ভ্রুক্ষেপ করে না, এদিকে মানুষ ভ্রুক্ষেপ করতে চায় না। আর অধিকাংশ মানুষ দেখবেন বসে থাকে যে প্রধান আলোচক কখন আসবে সেই আলোচনা শুনবে। সুবহানাল্লাহ, এটা কি মুসলিম চরিত্রের অবস্থা এমন হওয়ার কথা ছিল? মুসলিমরা তো যেখানেই আল্লাহর কথা বলা হবে, যেই ব্যক্তির মুখ দিয়ে আল্লাহর কথা বলা হবে, আল্লাহর দ্বীনের কথা বলা হবে, ধর্মের কথা বলা হবে, কোরআন থেকে কথা বলা হবে, তারা সেটাকেই মনোযোগ সহকারে শ্রবণ করবে। এটা তো মুসলিমদের চরিত্র হওয়ার কথা ছিল। কিন্তু অধিকাংশ মুসলিমদের চরিত্র এটা যে দ্বীনের কথা বলা হয়, ধর্মের কথা বলা হয়, সেদিকে তারা ভ্রুক্ষেপ করে না।
আর এদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা আশায় থাকে প্রধান আলোচক কখন আলোচনা করবে। সুবহানাল্লাহ। প্রধান আলোচক কোরআন এবং হাদিস থেকে কথা বলে, ধর্মের কথা বলে, আর বাকি যারা কথা বলে এরাকে নিজেদের মতাদর্শের কথা বলে, নিজেদের মন মর্জি মতো কথা বলে। সুবহানাল্লাহ। কাজেই যে সমস্ত মুসলিম ভাইয়েরা আপনারা জালসার উদ্দেশ্যে আমাদের এই এলাকায় অবস্থান করেছেন, আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, আপনারা ওই আবু জাহেল আবুল আহাবের চরিত্র অনুসরণ করিয়েন না। আপনারা কোরআনের এই মাহফিলকে অর্থাৎ কোরআনকে, দিনকে, ধর্মকে মূল্যায়ন করার চেষ্টা করুন। এটা আপনাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে। আমি মনে করব না আজকে এই মাহফিলের চাইতে উত্তম কোনো কাজ আপনার সেই দোকানপাটে থাকতে পারে। আজকের এই কোরআনের মাহফিলের চাইতে আপনার ওই পরিবারটা আপনার কাছে বড় হতে পারে। আজকের এই কোরআনের মাহফিলের চাইতে আপনার ওই যে বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি এটা বড় হতে পারে, কখনো হতে পারে না। কোরআন এবং হাদিসের কথার সামনে এই সব কিছু বৃথা। কাজেই আজকের এই কোরআনের মাহফিলকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আপনাদের যত ব্যস্ততা আছে আপনারা অতি শীঘ্রই সেরে কোরআনের মাহফিলে চলে আসুন। এটা আপনাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে। দেখেন, যাদের কথা বলছিলাম, যারা এই দিন থেকে, ধর্ম থেকে, আল্লাহ থেকে, আল্লাহর ইবাদত থেকে বিমুখতা অবলম্বন করবে, নিজেদের মন মর্জি মতো জীবনকে পরিচালনা করবে, আল্লাহ বলছেন তাদের জীবনটা হবে সংকুচিতময়, লাঞ্ছনাময়, কষ্টময়। এটা হচ্ছে দুনিয়ার জীবন। পরকালে এদের অবস্থান কোথায় হবে? আল্লাহ বলছেন ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন, কিয়ামত দিবসে, বিচার দিবসে আমি আল্লাহ এদের দৃষ্টি শক্তিকে, চোখের যে শক্তি জ্যোতি আছে, আমি আল্লাহ এটা কেড়ে নিব। এরা কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় দাঁড়াবে। তারা আল্লাহর কাছে বলবে ক্বালা রব্বি, হে আমার রব, লিমা হাশারতানি আমা, আপনি আমাকে কেন অন্ধ করলেন? আপনি কেন আমার দৃষ্টিশক্তি কেড়ে নিলেন? অথচ দুনিয়ার জীবনে আমি দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম, দুনিয়াতে তো সব কিছু দেখতে পেতাম, আজকে আপনি আমার দৃষ্টিশক্তি কেন কেড়ে নিলেন? আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমাদের নিকট বিভিন্ন হুজুরেরা, বিভিন্ন উলামায়ে কেরাম আমি আল্লাহর আয়াতগুলোকে, আয়াতুনা ফানাসিতাহা, আমি আল্লাহর আয়াতগুলো পেশ করে শোনাতো, এটার তর্জমা অনুবাদ তোমাদের সামনে শোনাতো, তখন তোমরা কি করতে? বিমুখতা অবলম্বন করতে। তোমাদেরকে বলা হতো যে তোমরা এই পথে আসো, দ্বীনের পথে আসো, ধর্মের পথে আসো, তখন তোমরা মুখটাকে ফিরিয়ে নিতে। যেভাবে দুনিয়ার জীবনে আমি আল্লাহর প্রতি তোমরা বিমুখতা অবলম্বন করেছিলে, যেভাবে আমি আল্লাহকে তোমরা দুনিয়ার জীবনে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ আজকে তোমাদেরকে ভুলে গেলাম। এই আচরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষদের সাথে যারা দিন ধর্ম বিমুখ, যারা দিন ধর্ম বিমুখ, তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আচরণ করবেন। আপনি বলেন তো, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার থেকে বিমুখ হয়ে যায় বা আপনার প্রতি দয়াশীল, ক্ষমাশীল না হয়, আপনার আমার বাঁচার উপায় আছে? কোনো উপায় নেই আপনার আমার বাঁচার। কাজেই কিয়ামতের ময়দানে বাঁচতে হলে আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ক্ষমা আমাদের জন্য অনিবার্য। বাঁচতে হলে কিয়ামতের ময়দানে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সাথে ক্ষমাশীল আচরণ করবেন না বা তাদের প্রতি ক্ষমাশীল, দয়াশীল হবেন না যারা আজকে দিন ধর্ম বিমুখ, যারা ইসলামকে মানার চেষ্টা করে না, ইসলামকে বোঝার চেষ্টা করে না, বা যারা ইসলাম যতটুকু বুঝে এটা পালন করার চেষ্টা করে না, বুঝ পর্যন্তই রেখে দেয়। তাদের সাথে এই আচরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। এজন্যই যারা আজকে দিন ধর্ম বিমুখ, ধর্ম থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, পরকালীন জীবন আপনাদের জন্য লাঞ্ছনাময় হবে। এটা আল্লাহ আমাদেরকে অগ্রিম মেসেজ দিয়ে দিয়েছেন। বাঁচার পথ একটাই, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি ক্ষমাশীল বা দয়াশীল যেই কাজগুলো করলে হবে, সেই কাজগুলো দুনিয়ার জীবনেই করতে হবে। এজন্য আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন যে তোমরা আজকে আমল করে নাও, কারণ কিয়ামতের ময়দানে তোমাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে, আমলের সুযোগ দেওয়া হবে না, ইবাদত করার কোনো সুযোগ দেওয়া হবে না। আজকেই তোমরা আমল করে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাদিরু বিল আমালি ফিতানান কাকাইতুল লাইলি মুযলিমা, ফিতনা আসার পূর্বেই মানুষ তোমরা আমল করে নিজেদের
সম্মানকে, নিজেদের মর্যাদাকে বৃদ্ধি করে নাও ফিতনা আসার পূর্বে। অলরেডি পৃথিবীতে এমন ফিতনা এসে গেছে বা এমন ফিতনা চলে এসেছে যেই ফিতনায় জর্জরিত হয়ে আজকে আমরা দিন ধর্ম বিমুখ হয়ে গিয়েছি, যেই ফিতনায় আসক্ত হয়ে বা যেই ফিতনায় পড়ে গিয়ে আমরা দিন ধর্ম বিমুখ হয়ে গিয়েছি। আপনি এমন কোনো সাইট বা এমন কোনো জায়গা, এমন কোনো অপশন খুঁজে পাবেন না যেখানে ফিতনা নেই। প্রত্যেকটা সেক্টরে সেক্টরে ফিতনা, যান প্রত্যেকটা সেক্টরে ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিতনা বিহীন যে যুগ ছিল সেই যুগ আর নেই। যুগটা হচ্ছে কিয়ামতের পূর্ব মুহূর্ত, ফিতনায় জর্জরিত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাতের আধারের মতো পৃথিবীতে ফিতনা আসার পূর্বেই মানুষ তোমরা বেশি বেশি রবের ইবাদত করে নিজেদের মর্যাদাকে, নিজেদের স্থানকে আর উপরের দিকে নিয়ে যাও। ফিতনা আসার পূর্বেই ফিতনা পৃথিবীতে চলে এসেছে। ফিতনা ইতিপূর্বে এসেছিল একটা করোনার মাধ্যমে। করোনার ব্যাপারটা আপনাকে বলি। করোনা যখন চলে এসেছিল তখন কিন্তু প্রত্যেকটা মসজিদে তালা ঝুলে গিয়েছিল। তালা ঝুলে যায়নি? প্রত্যেকটা মসজিদে তালা ঝুলে গিয়েছিল। আপনি রবের ইবাদত করবেন, আপনার প্রতিপালকের ইবাদত করবেন মসজিদে গিয়ে, আল্লাহর ঘরে গিয়ে, সেখানেও আপনাকে যাইতে দেওয়া হয় নাই। আপনার কি মনে হয় না এটা ফিতনা? মনে হয় না এটা ফিতনা? করোনাকালীন সময় হজ বন্ধ হয়ে যায়নি? হজ তো বন্ধ হয়ে গিয়েছিল। এটা কি ফিতনা নয়? আপনি আপনার রবের প্রতিপালকের ইবাদত করবেন, এটা আপনাকে করতে দিচ্ছে না এই পৃথিবী, এই ফিতনাময় সমাজ, এই ফিতনাময় জামান আপনাকে করতে দিচ্ছে না। এর চাইতে বড় ফিতনা কি হতে পারে বলেন? এর চাইতে বড় ফিতনা হতে পারে না। আপনি আশায় থাকেন না যে এই পৃথিবী ফিতনা মুক্ত হবে, আপনি তখন ইবাদত করবেন। এই পৃথিবী আরো ফিতনার দিকেই জর্জরিত হচ্ছে, ফিতনার দিকে এগিয়ে যাচ্ছে। আপনার দিন যত যাবে আপনি ফিতনায় জর্জরিত হবেন। আল্লাহ থেকে, দিন থেকে, ধর্ম থেকে এই ফিতনা আপনাকে দূরে সরিয়ে দিবে, দূরে সরিয়ে দিবে। আপনি আপনার রবের নিকট পৌঁছানো পর্যন্ত, পৌঁছানো এই ফিতনাময় সমাজ আপনাকে পৌঁছাতে দিবে না, দিবে না ফিতনাময় এই সমাজ। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে, তোমরা ফিতনা আসার পূর্বে ইবাদত করে নাও। যতটুকু ফিতনা এসেছে বা যতটুকু অপরচুনিটি, সুযোগ আমরা পাচ্ছি, এই সুযোগকে আমরা কাজে লাগাই, কাজে লাগাই। আরে আপনি আমি তো নিয়ত করে বসে আছি যে আমরা যাদের 20 বছর 40 বছর বয়স, তারা ভাবতেছে আরো 50 বছর 60 বছর এরকম বাঁচবো। শেষ মুহূর্তে ইবাদত করে নিজেকে তাকওয়াশীল সালেহিন নেককার বান্দা হিসাবে তারপর মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কথা কি জানেন? আল্লাহ বলছেন, বান্দা তুমি তো বাঁচতে চাচ্ছ, তুমি তো ভাবতেছো মৃত্যু থেকে পলায়ন করে তুমি এই পৃথিবীর বুকে বেঁচে যাবে। আল্লাহ বলছেন, আমি এই পৃথিবীটাকেই ধ্বংস করে দিব। আল্লাহ যেহেতু পৃথিবী ধ্বংস করে দিবেন, আপনি থাকবেন কোথায় বলেন? আপনার থাকার কোনো সুযোগ নেই, আপনার আমার কোনো সুযোগ নেই থাকার, যেহেতু পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে নেবেন। কাজেই আমাদের উচিত হচ্ছে আমরা যতটুকু সময় অপচয় করেছি, ইতিপূর্বের যে সময়গুলো আমরা বিভিন্ন রাস্তায় বিভিন্ন অনাচার কাজে লিপ্ত হয়ে সময়গুলোকে অপচয় করেছি, আমাদের উচিত হবে যেটুকু সময় আমরা পাই, এইটুকু সময় যেন আমরা রবের ইবাদতে মগ্ন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই তৌফিক দান করেন আমাদের। আল্লাহুম্মা আমিন। সম্মানিত এলাকাবাসী, আপনাদেরকে বারবার অনুরোধ করতেছি, আপনারা আমাদের কথার দিকে কোনো ভ্রুক্ষেপ করতেছেন না। দেখেন, এখানে কোরআনের কথা বলা হচ্ছে, এর চাইতে উত্তম জায়গা নেই। অত্র এই এলাকার মাঝে এর চাইতে উত্তম কোনো জায়গা নেই। কিন্তু যারা আজকে এই কোরআনের মাহফিলকে উপেক্ষা করে বিভিন্ন দিকে ঝুঁকে আছেন, বিভিন্নভাবে অনাচার কাজে লিপ্ত আছেন, আপনাকে আমি উদারতভাবে আহ্বান করব, সেগুলোকে প্রত্যাখ্যান করুন।